মণিপুর গ্রামে রিনা তার দুই বৌমাকে নিয়ে বাস করত। আর তাদের আদরের ছোট ননদ সে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকত। আচ্ছা দিদি, বলতো আমরা কি বিয়ে করে ভুল করেছি? আমাদের ছোট ননদ তো ভালোই বয়স হয়েছে, ঘরের একটাও কোনো কাজ করে না, সবসময় বন্ধু আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। কি করব বলতো, ওর তো ভালোই বয়স হয়েছে, ও কি বুঝতে পারে না নাকি? সব সময় আমরা বলে বলে কাজ করাতে আর ভালোই লাগে না। কি করব আর, একবার মনে হয় ওর সাথে ঝগড়া করি, কিন্তু আমাদেরও তো বিবেক আছে না? আমরা এত বড় বৌদি হয়ে ঝগড়া করতে পারি? তুই যাই বলিস, আমরা দুজন মিলে তাই এত কাজ করি, আর ওরা দুই শাশুড়ি ননদ আমাদেরকে একদম পছন্দ করে না। কি আর করব বল, সব মানিয়ে নিয়ে চলতে হবে। ও তো রাগ করলে হবে না, বাবা মা আমাদের পরের বাড়িতে পাঠিয়েছে ভালো করে সংসার করার জন্য। তাও আমি আজকে শাশুড়ি মার কাছে গিয়ে বলবো যে তোমার মেয়ে কেন এরমভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছে। আরও অনেক কিছু বলবো, জানিস বর্তি, আমি আর পারছি না এইসব সহ্য করতে। ঠিক আছে বোন, আমিও তোর সাথে আছি, কারণ আমরা তো কোনো অপরাধ করছি না। আমিও আজকে বলবো, আর যেন পারছি না বল। এই বলে তারা দুজন মিলে কথা বলার পর শাশুড়ির কাছে যায়। মা, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলো বৌমা, কি ব্যাপার? আজকে দুজনই এসেছো কেন, কি হয়েছে তোমাদের? বলছিলাম যে আমাদের ছোট ননদের যে বয়স হয়ে গিয়েছে, আর মেয়েদের বেশি বয়স হয়ে গেলে ঘরে রাখতে নেই। বলছিলাম যে প্রিয়াঙ্কা তো কোনো কাজ করে না, আর পড়াশোনাও তো করে না, এদিকে চাকরি বাকরিরও কোনো চান্স নেই, তাহলে ও শুধু ঘরে বসে বসে জমিদারের মতো খাবে আর থাকবে? এমনিতে তোমার দুই ছেলে তো খেটে খেটে পারে না। তোমরা তো ছোটবেলা থেকে তোমার ছেলেদের কাজে পাঠিয়ে দিয়েছো, আর আমাদের ঘরদোরও তো ঠিক মতো করে দাওনি, আর বেশি টাকা পয়সাও তো সঞ্চয় করে রাখোনি। আমরা শুধু গরিব ঘরের মেয়ে বলে এই বাড়িতে বিয়ে করে এসেছি। কি বৌমা, তোমরা একই কথা বলছো? তোমাদের এই জন্য নিয়ে এসেছি, আর তোমার ননদও তো সবার থেকে ছোট, তাই তো একটু কাজকর্ম করে না। আর শোনো বৌমারা, বলে রাখছি, এরা আমার কোনো দিনও বলবে না, কারণ প্রিয়াঙ্কা হলো এখনো মেয়ে আছে, আর তোমরা হলে বাড়ির বৌমারা, তোমরাই তো সব কাজ করবে। একই মা, তুমি কি বলছো? সবাই কথাই বলে বাড়ির বৌমারা হলো মেয়ের মতো, আর তাই আমরাও তো মেয়ে, আমাদের কি কাজ করতে কষ্ট হয় না নাকি? আর আমাদের বিয়ের সময় তুমি তো আমাদের বাবা মাকে এইরকম কথা বলেছো, তাই না? আর শোনো বৌমারা, আমার মেয়ের বিয়ে আমি বড় বাড়িতে দেব, তাই তো ওকে এখনো রেখে দিয়েছি। মা, আমি যতদূর জানি মেয়েদের ভালো বাড়ি বিয়ে দেয়, কিন্তু আমরা তো ওরম নই যে বড় বাড়ি থেকে কিছু দাবি করলে আমরা দিতে পারবো, কারণ বড় লোকেদের বড় বড় ব্যাপার, তাই না মা? ঠিক আছে ছোট, এইসব বাদ দে, আমরা মাকে বুঝিয়ে পারবো না, বুঝলি? মা এখন লোভে অন্ধ হয়ে গেছে। এই বলে তারা ঘরে চলে যায়, আর রিনা তখন বলতে থাকে, ওরা যতই যাই বলুক, আমি এখন আমার মেয়েকে বিয়ে দেব না, কারণ পরে আমি আরও ভালো ছেলে পাবো, তাদের সম্পত্তি অনেক থাকবে, আর মেয়ে দেখতেও সুন্দর, তাই ছেলের অভাব আছে নাকি? এই বলে রিনার মনে খুব আনন্দ হয়। জানিস তো ছোট, আজকে তোর দাদা ফোন করেছিল, তোর দাদা বলেছে ওখানে খুব একটা কাজও হচ্ছে না, তাই টাকা পাঠাতে পারছে না রে। তাই দিদি, আমাদেরও একই ব্যাপার,
তোমার ভাইও ফোন করেছিল, ও টাকা পাঠাতে পারছে না বুঝলে। কিন্তু আমি মাকে এখন কি বলবো? মাকে যদি কিছু বলি, মা আমাদের ঘর থেকে বার করে দেবে। ঠিক তার পরের দিন, বৌমা শোনো, আজকে নিয়ে 1 মাস হয়ে গেল, আমার ছেলেরা কেন টাকা পাঠাচ্ছে না, নাকি তোমরা আমাদের টাকা দেবে না বলছো? না মা, তা নয়, তোমার ছেলেদের কাজ খুব কম হচ্ছে, তাই টাকা পাঠাতে পারছে না। আজকের পর থেকে যদি না এই সংসারে টাকা দিতে পারো, তাহলে এই সংসারে তোমাদের খাওয়াও বন্ধ বুঝলে, আর এই বাড়িতে থাকাও চলবে না। মা, তাহলে আমরা কোথায় থাকবো আর কি খাবো? আমাদের পাশের জায়গা আছে, ওখানে তোমরা ঘর বেঁধে থাকবে। ঠিক আছে মা, আমরা তাই যাব, কারণ তোমাদের কাছে থাকার থেকে না থাকা অনেক ভালো। এই বলে দুই বৌমাকে বাড়ি থেকে বের করে দেয়। মা, আজকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব, আমাকে কিছু টাকা দাও না মা। ঠিক আছে মা, আমার সোনা মা, চাঁদের মতো দেখতে তুই, যা বলবি তাই হবে। ঠিক আছে, পয়সা দিচ্ছি বুঝলি। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। কিছুদিন পর, রিনা, ও রিনা, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো কাকিমা, কি কথা তোমার? তোমার মেয়েটা তো অনেক বড় হলো, ওর কি বিয়ে দেবে? ভালো বড় বাড়ির সম্বন্ধ এসেছে বুঝলে, ওখানে তোমার মেয়ে খুব ভালো থাকবে। ঠিক আছে কাকিমা, ওদের দেখতে আসতে বলবে। এই বলে পাড়ার কাকিমা ওখান থেকে চলে যায়। শুনেছিস ছোট, আজকে ওই বাড়িতে প্রিয়াঙ্কার দেখাশোনা আসবে। ও, এত ভালো খবর। থাক দিদি, আর ওদের কথা বলিস না, আমরা আমাদের মতো ভালোই আছি বল। একদিন প্রিয়াঙ্কার দেখাশোনা আসে। হ্যাঁ, মেয়ে তো খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। আর রিনা, জানো তো, বিয়ে দিতে গেলে আমাদের কিছু নিয়ম আছে। এদিকে প্রিয়াঙ্কার ওই ছেলেকে খুব পছন্দ হয়ে গেছে। কি নিয়ম দিদি, আমি জানি না তো। আমাদের নিয়মে মেয়েকে এইবারে বিয়ে দিতে গেলে 5 ভরি হার, ছেলের আংটি আর 50,000 নগদ টাকা দিতে হয়। এইসব কথা শুনে রিনা চুপচাপ হয়ে যায়। তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমাকে ফোন করে জানাবে, ঠিক আছে? রিনা একটু মুচকি হেসে চুপ করে যায়। ওরা চলে যাওয়ার পর, কি হলো মা তোমার, তাহলে আমার বিয়ে তুমি কবে ঠিক করছো? আমার কিন্তু ছেলেকে খুব পছন্দ হয়েছে। চুপ কর প্রিয়াঙ্কা, বিয়ে করবি না জানিস? ওরা বিয়ের জন্য কি চেয়ে গেল, এত টাকা পয়সা আমি কোথায় পাবো বলতো? এখন তোর বৌদিগুলোকে তাড়িয়ে দিয়েছি, এবার ওদের কাছে টাকা চাইতে গেলে কি ওরা টাকা দেবে আমাকে? আমি জানি না মা, তুমি তো আমাকে বলো আমি নাকি তোমার সুন্দরী মেয়ে, আর আমি ওই বাড়িতে গেলে আমার খাওয়া দাওয়ারও অভাব হবে না। আমাকে যা হোক করে হলেও ওই ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে হবে। দরকার পড়লে তোমার ঘর বাড়ি বিষয় সম্পত্তি বিক্রি করে দিতে হবে। এরপর রিনা তো খুব মুশকিলে পড়ে গেল, এবার সে কি করবে? এই বলে তার যত জায়গা জমি ছিল সব বিক্রি করে দিল। মা, আমি তো আমার সব জায়গা জমি বিক্রি করে দিয়েছি, কিন্তু আর কিছু টাকা লাগবে, কোথায় পাবো মা? কেন, তোমার বড় বাড়ি আছে কিসের জন্য? এইটাও বিক্রি করে দাও। আমি যদি এই বাড়িটা বিক্রি করে দিই
তাহলে আমি থাকবো কোথায়? কেন তুমি বৌদিদের যেখানে পাঠিয়ে দিয়েছো সেখানে থাকবে? আজ আমি বুঝেছি অন্যকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না।